আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, দেখছেন গ্রামীণ হাটবাজার ইউটিউব চ্যানেল। আজকে শনিবার 9 মে চলে এসেছি সকাল সকাল চাষকর হাটে এবং দেখাচ্ছি আপনাদেরকে ধানের বেচা কেনা কী অবস্থা। আজকে ধানের বাজার আমরা বিস্তারিত কথা বলবো। ভাই এইগুলো কত করে গেছে আজকে? 1450 না? চলুন সামনের দিকে আগাই আর দেখি ধানের দাম কেমন যাচ্ছে। আপনারা দেখছেন চাষকৈর হাটের ধান বেচা কেনার দৃশ্য। আমরা সকালবেলায় চলে এসেছি। কত বলেছে দাম নাকি বেচা হয়ে গেছে কাকা? কি ধান? জিরা। আমরা দেখছি বেচা কিনা। এই লোক খুব প্রতিদিন আসসালামু আলাইকুম কাকা, কি বাজার যাচ্ছে আজকে? কি ধান? মিনিকেট 14 পার, মানে 1450 আছে কি? সেগুলি তো সব নতুন নাকি? একটু আমদানি কম দামে একটু দাম বাড়ছে, তাই তো? মানে এটা আমদানির জন্য, তাছাড়া দাম ঠিকই আছে আগের মতোই। দাম 1300, কিন্তু আমদানি নাই জন্য আজকে কিনতে হবে বিধায় একটু বেশি দাম দিয়ে কিনতেছে। ঠিক আছে, ভালো লাগলো কাকা। আসসালামু আলাইকুম। আমরা মিনিকেট ধানের বাজার শুনলাম, তারা আজকে আমদানিটা কম, রাত্রে বৃষ্টি হয়েছিল এবং সবাই মাঠে নেমে পড়েছে ধান কাটা নিয়ে ব্যস্ত, নতুন ধান, যার কারণে হাটের আজকে লোকজনের চাহিদা বেড়ে গেছে। ব্যবসায়ীরা চাষকর হাটের মিনিকেট ধান আমরা আজকে দেখলাম অন্যান্য দিনের তুলনায় আজকে একটু দাম বেড়েছে। 1400 1450 করে বেচা কেনা হচ্ছে। 29 বেচা কেনা হচ্ছে। আজকের আমদানিটা খুবই কম। নতুন ধান কিন্তু চলে এসেছে বাজারে, প্রচুর পরিমাণে নতুন ধান এবার আমরা আশা করছি পাওয়া যাবে। চলন বিলে বর্তমানে এই হঠাৎ বন্যা হওয়ার কারণে অনেক কৃষক হতাশাগ্রস্ত হয়ে গেছে। তাদের ধানে জমিতে পানি ঢুকে পড়েছে, তাদের ধান কাটা নিয়ে বিপাকে পড়ে গিয়েছে। তো এইবার কি হবে বোঝা যাচ্ছে না। আমরা দেখাবো আপনাদেরকে প্রত্যেক হাটের কি অবস্থা যায়, আপনারা দেখতে থাকবেন। কে কোন এলাকা থেকে দেখছেন অবশ্যই জানাবেন। আমার এই গ্রামীণ হাটবাজার ইউটিউব চ্যানেলটি যদি এখন পর্যন্ত সাবস্ক্রাইব করা না থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলবেন। যদি ফেসবুক থেকে দেখে থাকেন আইডিটি ফলো দিয়ে রাখবেন। তো আজকের হাটে আমরা যেটা দেখছি, ধানের আমদানিটা খুবই কম। নদীতে পানি চলে এসেছে হঠাৎ, এই সময় পানি আসার কথা না, কিন্তু বেশ ভালো পানি এসে নৌকা চলাচল শুরু হয়ে গিয়েছে। তো এই পরিবেশে কৃষকরা বেশ বিপদগ্রস্ত হয়ে পড়েছে। তাদের ধান দ্রুত কাটতে হচ্ছে। কারো কারো ধান পাকেই নাই এখন পর্যন্ত, কিন্তু পানি ঢুকে পড়েছে বা ধান পড়ে গিয়েছে ঝড়ে। গত রাতেও বেশ বৃষ্টি হয়েছে। আমরা জানতে পেরেছি আমন ধান 1000 থেকে 1100, 1120 এরকম কিছু দামে বেচা কেনা হয়। আমন ধানের দামটাও বেশ কমে গিয়েছে। আর মিনিকেট ধান তো বললাম, এখানে 29 ধানটা 1150, 1200, 1220 বিভিন্ন দামে বেচা কেনা হয়ে থাকতেছে কোয়ালিটি বুঝে।
আসলে এই রকম উত্তাল বাজার মানে কোনো ধরনের বাজারের সাথে মিল করা সম্ভব হচ্ছে না, যার কারণে কৃষকরা বেশ বিপদগ্রস্ত হয়ে পড়তেছে। বর্তমানে এই আবহাওয়ার কারণে তারা কেনাকাটায় বেশ ভোগান্তির শিকার হচ্ছে। আজ যে পরিবেশ চলছে, এই সময় ধান হাটে প্রচুর পরিমাণে ধানের আমরা আমদানি দেখে থাকি, গত সিজনে দেখেছি, কিন্তু এইবার সেটার ব্যতিক্রম দেখছি। কারণ এই সময় সবাই মাঠে নেমে গেছে, কাজ কামে ব্যস্ত, হাটে আসার তাদের সময়টা খুবই কম পাচ্ছে, যার কারণে আমরা আমদানিটা খুবই কম দেখতে পাচ্ছি। আমরা একজন বিক্রেতার সঙ্গে কথা বলার জন্য অপেক্ষা করছি, কথা বলবো, আপনাদেরকে শোনাবো ইনশাআল্লাহ। সে ধান বিক্রয় করেছে, কি ধান বিক্রয় করলো, কেমন দামে বিক্রয় করলো, এটা আপনাদেরকে জানানোর চেষ্টা করবো। চাঁচকৈর হাট কিন্তু উত্তরবঙ্গের মধ্যে একটা বিখ্যাত হাট, যেখানে ধানের আমদানি হয় প্রচুর পরিমাণে, ধান বিক্রয়ের জন্য বেশ জনপ্রিয়। মিনিকেট ধান দেখছি, বেচা কেনা কি দাম বলে আপনার শোনাবো। ধানই তো রড মিক্সার আছে না, সব ওই তো রড আছে। কি দাম দেওয়া লাগবে নি জান? রড আছে দিবেন বুঝলেন? 1300 দে, কত জান কত রে? কত আমরা যে দামে করেন দেখে আপনারা ফাঁকে বাসেন গা যান, আমরা ওই সব দাম আমরাই কিনেছি যান 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 গা যান। 1300 টাকা করে দাম দিল। 50 টাকা, 2 টাকা বাড়ার মতো বুদ্ধি থাকে না, 50 টাকা বাড়ায় দেয়। চাঁচকৈর হাটের মিনিকেট ধান আমরা বেচা কিনা দেখি, এগুলো আসলে ওরা কৃষক, ওনারা মানুষের বাড়িতে কেটে যে ধান পেয়েছে সেই ধানগুলো বিক্রয় করলো 1300 টাকা করে।